নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি একটি অসাধারণ রেসিপি কোনো রকম মশলা ছাড়া একটি বরলি মাছের চচ্চড়ি করে দেখাবো। অসাধারণ রেসিপি এটা, আপনারা একটু খেয়ে দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আমার রেসিপিটা দেখার আগে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা অন করে দেবেন। এখানে দেখুন, এটা হচ্ছে বরলি মাছ বা নদীর মাছ, অনেকে কি বলে আমি জানি না, তবে এটাকে এখানে বরলি মাছে বা অনেকে পেয়ালি মাছও বলে। মাছ কটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে কড়া বসিয়ে রেখেছি, কড়াটা গরম হতে দিয়েছি। এখানে আছে সর্ষের তেল, তেলটা আমি দিয়ে তারপর আপনাদেরকে সাথে কথা বলছি। এখানে সর্ষের তেলটা দিয়েছি, আর তেল দেব না, এই তেল দিয়ে আমি মাছ ভেজে সবজিটা রান্না করব। এখানে দেখুন আমি সবজি কেটে রেখেছি, বটবটি আছে পরিমাণ মতন, বেগুন, ঝিঙে, আলু আর টমেটো। এখানে এটা সিমের দিনে সিমটা দিলে ভীষণ ভালো হয়, কিন্তু এখন তো আর সিম পাওয়া যায় না, সেই জন্য আমি বটবটি দিয়েছি। তো এখন এখানে আমি ধনে পাতা নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতন, হলুদ। তো আমি নুন আর হলুদটা একটু দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম মশলা দিচ্ছি না। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এটা ভীষণ সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া একবার বানিয়ে খাবেন। সব রকমই তো খান আপনারা, তো একবার এইভাবে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর হয় এটা। তো আমি মাছটাকে আগে ভেজে নিচ্ছি। মাছটা তো আর ভাজা তো সকলেই পারে না, তো কিছু মাছ ভাজা দেখানোর কিছু নেই। তো কিছুটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এখন এই বাকিটা আমি ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি রান্নাটাকে সেরে ফেলবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আগেই বললাম। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কাটা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু দিচ্ছি না তেমনভাবে। এটা ভাজা হলে আমি সবজিগুলোকে আগে প্রথমে একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু ভাজা ভাজা হবে। বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখুন এবং স্কিপ না করে দেখুন, খুবই ভালো লাগবে এটা, আর খুব সহজে হয়ে যায় এটা, কোনো ঝামেলা থাকবে না। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে সবজিগুলো পুরোটা একসাথেই দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বটবটি, আমি আগেই বললাম সিমের দিনে সিম দিয়ে এটা করলে ভীষণই ভালো লাগে। বেগুন দিয়েছি, আমি এখানে একটা বেগুন নিয়েছি, আপনাদের পছন্দসই সবজি নেবেন। নিয়ে আমি সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব, সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। যখন নতুন রেসিপি দেব আপনারা পেয়ে যাবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি নুন আর হলুদটা পরিমাণ মতন দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে ঢেকে দেবো একটু, যাতে একটু মজে যায় সবজিটা। কোনো মশলা দিচ্ছি না, আগেও বলছি, তবে আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু সর্ষে বাটা দিতেও পারেন, তবে আমি দিচ্ছি না। আমি একদম সাদাসিধাই এটা বানাবো, এটাই এরকমই ভালো লাগে। দেখুন এটা মজে গেছে। এখন এর মধ্যে আমি নেড়ে চেড়ে দেবো সামান্য জল একটু দিতেই হবে, যেহেতু আলু আছে একটু সেদ্ধ করতে হবে, আর একটু মাখো মাখো হবে চচ্চড়ি যেহেতু, সেই জন্য সামান্য জল দেব। দিয়ে এটাকে ভালো করে আবার একটু ঢাকা দিয়ে দেব। এটা এক ধরনের বাটি চচ্চড়ি মতনও হয়, তো আমি এটা বাটিতে করছি না বলে কড়াতেই আমি এটা করে নিচ্ছি। বাটি চচ্চড়ি যেভাবে করে এইভাবেই কিন্তু বাটি চচ্চড়িটা হয়, তবে ওটা বাটি দিয়ে করতে হয়, সেই জন্য। তো এখানে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব মাছ, আর এখন আমি আর এর মধ্যে কিছু দিচ্ছি না। মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে আপনাদের কাছে সার্ভ করব। আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা মাখা মাখা হয়ে যাবে, কিছুটা আলু একটু ভেঙে দেওয়া যায়, ভেঙে দিলে একটু মাখো মাখো হবে। তো এটা হয়ে গেছে, আমি এখানে দেব ধনেপাতা, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজে হয়ে গেল রান্নাটা, আপনারা দেখতেই পেলেন। আশা করি বানিয়ে খাবেন, আর খুব তাড়াহুড়া থাকলে তখন এইভাবে রান্নাটা করে নিতে পারবেন।
আর এটা শুধু পিয়ালি মাছ দিয়ে না, এটা বরলি মাছ দিয়ে না, যে কোনো মলা মাছ হোক, যেগুলো ছোটো ছোটো মাছ দিয়ে এটা চচ্চড়ি ভীষণ ভালো হয়। দেখুন আমার বরলি মাছের চচ্চড়ি রেডি। কেমন হয়েছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।